মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তুই এই মায়াবতীর প্রজেক্ট থেকে সইরা, এই প্রজেক্ট নিয়ে নানানজন নানান কথা কইতেছে, পরে তুই একটা বিপদের মধ্যে পড়বি। এই প্রজেক্টের উদ্দেশ্য ভালো না। কেটা কইছে? হারেস তালুকদার। সে যদি কয় এই কথা কানে তুলো না। হারেস মিয়া ভাই কয় না, কথাটা আমার রোজই কইছে। মুনির চৌধুরীর নাটক, সেখানে একটা বিখ্যাত ডায়লগ আছে, মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে বদলায়। কারণে অকারণে বদলায়। দিস ইজ রিয়েলিটি। সময় কখন কাকে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। বেটার আমরা নতুন কিছু করি। কি করতে চান? মিলন হবে কতদিনে এই প্রজেক্টটা চালু করছেন? ওটা তো একটা প্রজেক্ট, আর এটা থাক। আর একটু বুঝি তোমাকে, তুমিও আমাকে বোঝো। আপনার কথা না আমি ঠিক বুঝতে পারতেছি। পরে বুঝো। এখন বেটার তুমি হারিস কাকার প্রবলেমটা কাটিও। এখন আমি যাই আর পিটাম? একদম না। তুমি এখন সোজা বাড়ি যাবে এবং বাড়ি যেয়ে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবে। আমার আব্বার লোকে না, মার লোকে কথা কম। এই দুনিয়াতে আমার ওই একজনই আপনজন। আর আমি সরি, একটু বেশি বলে ফেললাম বোধহয়। না ঠিক আছে, আমি তাহলে এখন যাই। চাটা শেষ করে যাও। ইচ্ছা করতেছে না খাইতে। ঠিক আছে, বাট বি কেয়ারফুল। আমি কিছু বুঝতেছি না, এত সহজ যদি হইব তাহলে তুই তোর ওই দুলাভাইয়ের মতো ওই বেদাইমার মতো এরকম করে কথা কইতেছিস কেন? পেঁচাইয়া কথা কইতেছিস কেন? তুই আমারে শিখাস, আমারে ইউ টিচ মি। হ্যাঁ, তুই জানোস আমি কে? একেবারে চপর মাইরা গালে দাঁতগুলি ফালাই দিব। চত্ব সব মনে করছিসটা কি? পারি না আমি? আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না, মানে আপনি যে কি কারণে আমার থেকে একটু বড় হয়ে গেলেন। ছোট যদি হইতেন না, জবের লাগছে। কিন্তু আপনার কি কইলি? আপনি যে ফাপড়লে কথা বলেন, আমার জবের ফাইন লাগে। রানু আন্নুর ভিতর তো এইসব নাই, এই জন্য বলছিলাম। সবাই কি রঙ্গিনী ম্যাডাম হয়? ওই রকম গুণ কয়জনের আছে? আমার ইউটিউবে ফলোয়ার কতগুলি জানোস? কতগুলি লাইক শেয়ার কমেন্ট পড়ে? তুই তো তখন শুরু আসিলি, তোর বোধহয় জন্ম হয় নাই। আমি ছিলাম স্টার, স্টার যাত্রা দলে স্টার। তাতে কি হয়েছে? আমার গলায় যদি তোর ধুলা বাহিরে না ঝুলাইয়া দিত, এতদিনে আমি পুরা বাংলাদেশের ফিল্ম স্টার হইতাম 1 নম্বর। এখন মনে পাশে আছি সৃষ্টিকর্তা কিছু মানুষ সৃষ্টি করে যে পস্তায় গিলছে না, সেটা আপনাকে দেখে আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। কি করলি? এটা বলছি তো আপনি আমাকে মারবেন, এ মার খাওয়া মারেন মারেন। শোন শোন, লিস্টেন। নাম্বার 1, এখন শু পড়বি। নাম্বার 2,
দৌড়াইয়া তোর বাড়ির যাবি, গিয়া তোর ফাদার অ্যান্ড মাদারকে কবি যে তোর লগে বানুর বিয়ার কথা কনফার্ম হয়ে গেছে। হয় তারা আসবো বিয়ার প্রস্তাব লইয়া, না হইলে নাম্বার 3 ঘটকরে পাঠাইব। আর শোন, আমি এক লগে রানু আর বানুর দুইজনে বিয়া দিয়া দিতে চাই। 2 in 1, 2 ওয়েডিং 1 খরচ। কেমন লাগলো আইডিয়াটা? খুবই ফ্যান্টাস্টিক কথা বলেছেন। এখনই চলে যাচ্ছি, যে আপা আমার পাঠাচ্ছি তাদের বউজনের আমি এখন বসেছি কিনা আমার কি লজ্জা লাগছে। স্বর্ণ স্বর্ণ বলাটা খারাপ না কিন্তু। মা, মা, আইসোস শোনো মা, আব্বাই কিন্তু আমার লাগে বিরাট বড় একটা বাটপারি করছে। তিনার বিয়ের কথা কইয়া সে আমারে আইতে কইছে, কিন্তু আমি এখন শুনতেছি অন্য ঘটনা। ও খবর শুনছস তাইলে? শুনুম না কেন, চাপা থাকে নাকি? তবে শোনো, আব্বারে কই দিও হারেস তালুকদারের শর্তে আমি কিন্তু বিয়ে করতে রাজি না। আর রাজি তো আমিও না। ঝামেলা তো বাতাইছে না, ও ধাবিত্রে বিয়ে করতেছে। চাইলে করুক, সমস্যা কি? কিন্তু আমারে বলে দিয়া কেন? বলি তো ও দেয় নাই, দিছে তোর বাপে। সে হারেস তালুকদারের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আচ্ছা, সে যে আমার বাপ কিনা এটা কিন্তু মাঝে মাঝে আমার সন্দেহ হয়। সি সি কি কথা সব কথা, থাপড়া একটা দাঁত তুলি ফেলাই দেব। কেন ফেলাইবা? এমন কি হইতে পারে না যে একবার তোমার কারোর লাগে বিয়ে হয়েছিল, হেই ঘরের পোলা এলাম আমি, পরে তোমার আব্বার লাগে বিয়ে হয়েছে? কথা শুনলে না শরীরটা যেতে থাপড়াইতে মন চাই। মারি নিয়ে সব কি কথাবার্তা কোথাচ্ছস তুই, বুঝছস? মারতে চাইলে মারো, অসুবিধা নাই, তারপর আমার একটু মুক্তি দাও। এই বাড়ি আমার আর ভাল লাগে না, এখানে আসি খালি তোমার লেগে, নাহলে জীবন ওই বাড়িতে ঢুকতাম না। ভালো তো আমারও লাগে না, এখানে থাকতে আর ভাল লাগে না। তুই যদি একটা কিছু করতি তাহলে আমি তোর কাছে গিয়ে থাকতে পারতাম। চাইছিলাম তো অনেক কিছুই, মুক্তটা মরিয়ে তো সবকিছু শেষ হয়ে গেল। তুই তাইলে মায়াবতী সরকারের কই স্কুলে একটা চাকরি জোগাড় কর না। শোনো মা, মায়া দিয়ে আমার চাকরি দিব না, দিলে আগেই দিত। তাইলে তারে ক তোর কিছু টাকা পয়সা ধার দেখ, তুই একটা ব্যবসাপাতি কর, পরে সুবিধা মতন সময় তারে ফেরত দিয়ে দিলি টাকা। আমি মায়াদের কাছ থেকে সরতে চাইতেছি মা। কস কি? তাইলে তো হারেস তালুকদার তোরা জিন্দা সবাই খেয়ে ফেলাইবো। এত সোজা না, আমি মায়াদির পাওয়ারে চলি না, আমার নিজস্ব ক্যাপাসিটি আছে, আমি সেইটা দিয়ে চলি। ওইটা দিয়ে আমি হারেস তালুকদারের বিট দিতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তৃণালয়ের কথা বুঝতেছি। ও যদি খালি জাবেদের বিয়েটা না করে তাইলে হারেস তালুকদার কিচ্ছু করতে পারবো না, কোনো সুবিধা করতে পারবো না। দরা বিয়েটা ভেঙে দিবি? বাংলা সমস্যাটা কি? তৃণার মতো মেয়ের বিয়ে দেওয়া কি কোনো ঘটনা? তুই কি ওই সাদে মানে লগর বিয়া দিতে চাইতেছস? অসুবিধা কি? আরে এমন তো না যে সাধমানা অশিক্ষিত পোলা, সে আমার সমান লেখাপড়া করা পোলা। এসব সাদেমান ফাদেমানের কথা বাদ দে। টাউনে চাকরি বাকরি করে এরকম কোনো ছেলের কথা চিন্তা কর। তুই সাদেমান রে রতু ভাইয়ের কাছে পাঠা, তার ছোট পোলা রাজন, সে সরকারি চাকরি করে। দেখ এই ওর লগে তোর বোনের বিয়া ঠিক করতে পারস কিনা। সাবে তো কোনো চাকরি বাকরি করে না, তার লগে তিনার বিয়া দেওয়ার কোনো দরকার নেই। আব্বা কি রাজি হইব? রাজনের লাগে বিয়েটা ধরলেই তো আব্বাকে বলে যে বংশ খারাপ, চাকরি ভালো না, আরো কত কথা বলবো। তোর বাপের কথা বাদ দে, তিনার বিয়া আমি দিব। তুই সাদেমান রে রতু ভাইয়ের কাছে পাঠা। না সেটা নয় পাঠাইলাম, কিন্তু টাকা পয়সা জোগাড় করতে গিয়ে তো আমি তখন মরি নাই, টাকার ব্যবস্থা আমি করুম, তুই পাত্রের খোঁজ কর। তুমি করতে টাকা বাবা? আর তোর নানার বাড়িতে জায়গা সম্পত্তিতে আমার কিছু ভাগ আছে না, আমি সেইটা বেচা তৃণার বিয়া দিব। আচ্ছা ঠিক আছে, তৃণা কই? আছে মনে ওর ঘরে।
পড়ালা থেকে ফেসবুক কোথায় না পড়তেছিলাম তো নোট। হ্যাঁ, বই খুলে রেখা তুমি মোবাইলের মধ্যে পড়তেছিল না? না, বান্ধবী নোট দিয়েছে এর লাগা। ভাইয়া হনস আজকে হারেস কাকাইছেন। হ্যাঁ জানি, যেটা কইছে এটা আমার পক্ষে সম্ভব না। তুমি খনিরে বিয়ে না বললে তো হইতো না। কিন্তু আমি রাজি না। চাইছস কেন? আচ্ছা তুই চিন্তা করে কও, মানে খনির মতো একটা মাইয়া, মানে এত সরল সহজ একটা মাইয়া, বিয়ের বয়স হয়েছে এখন, ওরে আমার পক্ষে বিয়ে করা সম্ভব? কতই তুমি খনিরে বিয়ে না করলে তো আমার বিয়ে হইতো না। বিয়ে না নয়ব, এই জন্য তো আমি আমার জীবন নষ্ট করব না। তুই এক কাজ কর, তুই অন্য করে বিয়ে করে ফেল। আচ্ছা ওই যে রতু কাকার যে ছোট পোলা রাজন আছে না, রাজনের বিয়ে কর। তুমি বিয়ে না করলে নাই, কিন্তু আমার ব্যাপারে তোমার নাক গলানোর দরকার নাই। রাজনের বিয়ে করবি না? না। দেখ জাবেদ তোরে বিয়ে করে কিনা। অবশ্যই করব। দেখ মেজাজটা খারাপ করিস না, ওই বাড়িতে গিয়ে তুই জীবনে সুখ হইতে পারবি না। সেটা আমার ব্যাপার, তোমার চিন্তা তুমি করো। হয়েছে তো একটা স্বার্থপর ভাই, নিজের বোনের সুখের কথা একবারও পাবো না। এই তোর সুখের লেগে আমি আমার জীবন নষ্ট করবো কেন? করতাম যদি বিষয়টা মানবিক হইতো। এটা কি মানবিক? এটা মানবিক কোনো ব্যাপার? এইটা পুরাটাই হইলো ওই হারেস তালুকদারের ট্রিক্স। আমি কেন হ্যাঁ ট্রিক্সের শিকার হইতে যাবো? ওইসে তুমি বিয়ে করবে না, না করলে নাই, কিন্তু এত কথা কোনো তো দরকার নেই, তাই না? তুই কিন্তু ভুল করতেছস। করলে করছি, তোমার কি? পরে আমার কথা ঠিকই শোনান লাগবো। তোমার কথা আমি জীবনেও শুনবো না, তোমারে ভাই কইয়াও ডাক। ভালো, বোন কিন্তু আমার একটা আছে, মনে রাখিস। যাও। হ্যালো। ভাইয়া কেমন আছো তুমি? হ্যাঁ ভালোই আছি। আচ্ছা তুই কেমনে বুঝতে পারলি যে আমি তোরই ভাবতেছিলাম? ভাই এরে কয় রক্তের টান, বুঝছো? রক্ত রক্ত হইলো কথা কয়। তা ভাই তোমার গলা ডেমন লাগতেছে কেন? কেমন জানি ভাঙ্গা ভাঙ্গা। ও একটু ঠান্ডা লাগছে আর কি। হাই হাই কি কও, এই গরমের মধ্যে কেমনে ঠান্ডা লাগলো? আরে মাঝে মাঝে গরম থেকেও ঠান্ডা লাগে। আহারে বাইরে আমার কত কষ্ট পাইতেছে ঠান্ডার মধ্যে। আচ্ছা ভাইয়া তোমার তো কইতে ভুলেই গেছি, শোনো সেটা হয়েছে আব্বা ফোন দিছিল আমারে, বুঝছো? তোমার আর ত্রিনা নাকি বিয়া ঠিক হয়েছে। ধরো আব্বার কথা বাদ দে তো, আব্বা যত সব উল্টা পাল্টা কথাবার্তা। আমার লাগে ওই খৈনির বিয়া ঠিক করছে। হইল? ক কি? হ্যাঁ। আব্বা তো আমার এসব কিছুই কয় নাই, শুধু কইছে তোর দুই ভাই বোনের বিয়া ঠিক হয়েছে, তুই তোর জামাইরে নিয়ে চলে আয়। শোন তোর একটা কথা কই, এইখানে একটা বিরাট ট্রিক্স আছে বুঝছস, আর এই ট্রিক্সটা করছে হচ্ছে হারেস তালুকদার। আচ্ছা আসল ঘটনাটা কি কও তো ভাইয়া? আসল কথা হইলো ত্রিনা জাবেদরে পছন্দ করে, আর জাবেদও ত্রিনারে পছন্দ করে, বুঝছস? আরে ডাইরেক্ট কোনা কেন, ওরা দুইজন প্রেম করে। আর এই সুযোগেই হারেস তালুকদার তার অবুজ সহজ সরল মাইডারে আমার গলায় ঝুলাইতে চেতেছে, আর আব্বাও রাজি হয়ে গেছে।
আব্বা আপনি রোদের মধ্যে বাইরে আসছেন কেন? ঘরে ভালো লাগে না। এখন তো রোজ যান, ঘরে যান। না তুমি গল্প শোনো। আরে আল্লাহ রে, আব্বা একটা কাজ করতেছি না, আপনি এখন ঘরে যান, ঘরে যান। ঘরে রাখতো না, আমি একটা গল্প শুনবো। ওই তোরা একটু ওই সাইডটা যা দেখ। আব্বা আসেন, আপনার পড়াই দেখি তো, আপনার এতে রাজকন্যার মতো লাগতেছে আম্মা। আরে আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে এখন কর আম্মা, আপনি কি গল্প শুনবেন? রাজকুমারের গল্প। রাজকুমার, আচ্ছা। এক দেশে এক রাজকুমার আছিল, তার নাম হইতেছে অলোক কুমার। না, রাজকুমার আদিল। আদিল রাজকুমার। মামা, এক দেশে এক রাজকুমার আছিল, তার নাম আদিল। রাজকুমারী খৈনি আদিল রে খুব ভালোবাসত, কিন্তু রাজকুমার খৈনি রে ভালোবাসত কিনা সেইটা তো রাজকুমারী জানত না। সেই রাজ্যে একজন কুচক্রী সেনাপতি আছিল। কুচক্রী, কুচক্রী মানে হইতেছে শয়তান মানুষ, যে ওই যে মানুষে মানুষে ঝগড়া লাগায়, তারপরে মানুষকে খুন করে, তারপরে যত খারাপ কাম সে করে সেরে বলে ওই যে কুচক্রী। এটা সেনাপতি কুচক্রী, সেনাপতি জহিরে। হ্যাঁ কুচক্রী, হ্যাঁ সেনাপতি জহির। মামা, জহির এই কুচক্রী সেনাপতির হাত থেকে রাজকুমার রে প্রাণে বাঁচাইল রাজকুমারী খৈনি। তারপর রাজকুমার রাজকুমারীর বিবাহের কথা বলল। কি হয়েছে আব্বা, কোন কে চুপ করে আছো? তারপরে রাজকুমারী তো খুশি হয়েছে, খুশি হইয়া বিবাহে রাজি হয়েছে। শুই না রাজকুমার সাথে সাথে শেরওয়ানি গায়ে দিছে। শেরওয়ানি বোঝো মা, ওই যে বিয়ার সময় জামাই পরে সেইটা পড়ছে, পইরা ঘোড়ায় চইরা টকবক 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 করে রাজকুমারী খৈনির দিকে আসতে থাকলো। এদিক দিয়ে রাজকুমারী খৈনি সে তো অপেক্ষা করতেছে, সে জানে বাধা বিপত্তি যাই থাকুক তার রাজকুমার আসবে। তারপর হঠাৎ করে না রাস্তার মধ্যে একটা দৈত্য এসে পড়লো মা। আব্বা আব্বা কাইন্দ না আব্বা, আব্বা দাও, আমি শুনতাম না এই গল্প, শুনতাম না আব্বা। আব্বা কাইন্দ না, আব্বা কাইন্দ না আব্বা। আমি জানি না মা, ওই দৈত্য রাজকুমার রে কি করলো আমি জানি না। আব্বা কাইন্দ না, আমি জানি না মা, এই গল্প আমি জানি না। তুই কাইন্দ না আব্বা, কাইন্দ না। আমি জানি না রে মা। লোকের কথা কান দিবে কেন তুমি? আমার উপর ভরসা নেই তোমার? ব্যাস, আর কোনো কথা? তুমি এখন থেকে আমার কাছেই থাকবে, আর যদি আমার কাছে না থাকো তাহলে হারেস কাকার পাতা ফাঁদ থেকে রক্ষা পাবে না। মিলন হবে কত দিনে আমার মন।